গুরুত্বপূর্ণ আলোচনা করব তাদের থিওরাম সমেত। এবং আজকের বেসিক যে আলোচনার বিষয়টা থাকবে সেটা হচ্ছে ট্যানজেন্ট। সার্কেলের রেসপেক্টে যে ট্যানজেন্টগুলো হয় এবং তাদের ইকুয়েশন কি ধরনের ফর্ম হয় সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। দেখো, প্রথমে যেটা বলা আছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট ইন ভেরিয়াস ফর্ম, মানে বিভিন্ন ধরনের হতে পারে আর কি। যদি আমি সার্কেলটা এইটা নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, ট্যানজেন্ট আমি এর আগের যে ভিডিও আছে সেটাতে বলেছি ট্যানজেন্ট মানে ধরো যখন রেডিয়াসটা আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ইকুয়াল হয়ে যাবে, তাই তো একটা সার্কেলের ক্ষেত্রে। মানে এই যে ধরো এইটা হচ্ছে তার একটা ট্যানজেন্ট, মানে একটা নির্দিষ্ট বিন্দুতে টাচ করে যাবে। এই পয়েন্টটাই তোমাকে দেওয়া আছে। কি পয়েন্টটা? সেই পয়েন্টটাই তোমাকে দেওয়া আছে x1, y1। বলেছে এই পয়েন্টে দিলে সেই ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে। খুবই সিম্পল ব্যাপার, জাস্ট এক্স স্কোয়ার যেখানে থাকবে x1 লিখতে হবে, আর ওয়াই স্কোয়ার যেখানে থাকবে সেখানে y1 লিখতে হবে। এক্স স্কোয়ারকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? ট্যানজেন্টের ক্ষেত্রে x1 প্লাস ওয়াই স্কোয়ারকে বিশ্লেষণ করে দিলে y1 পাওয়া যাবে, ইকুয়ালস টু আর স্কোয়ার। কনস্ট্যান্ট যা থাকবে তা একই রকম থাকবে। এইটা তাহলে আমাদের যে ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে এই সার্কেলের রেসপেক্টে, তা কিন্তু x1 প্লাস y1 ইকুয়ালস টু আর স্কোয়ার। এটা আমাদের ইকুয়েশন অফ ট্যানজেন্ট কোন সার্কেলের রেসপেক্টে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। যদি আমাকে সার্কেলটা জেনারেল ইকুয়েশনে দিয়ে দেয়, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে কি হবে? কোনো ব্যাপার নাই, একই রকম। এক্স স্কোয়ারের জায়গায় কি লিখবো? x1, ওয়াই স্কোয়ারের জায়গায় লিখবো y1। আর এক্স যে যদি থাকে, এক্স এর জায়গাতে লিখতে হবে আমাকে এক্স প্লাস x1/2, ওয়াই ইকুয়ালস টু লিখতে হবে ওয়াই প্লাস y1/2। এইটুক তোমাকে মনে রাখতেই হবে, কারণ ম্যাথামেটিক্স আমরা জানি কমপ্লিটলি ফর্মুলা রিলেটেড। তাও যতটুকু না করলেই নয়, আমি ততটুকু করার চেষ্টা করছি। এখানে ট্যানজেন্টের তুমি ডিটেলস যদি জানতে চাও তাহলে অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। তাহলে খুব সহজে আমরা কি করব, আমরা এই কয়টা নোট মাথায় রেখে আমরা কিন্তু ট্যানজেন্টটাকে পুরো কমপ্লিট করে দিতে পারবো। এবং ট্যানজেন্টকে রিলেট করে প্রচুর কোশ্চেন আসে এই সার্কেল থেকে। তো তোমাদের এইটুক বেসিক মনে রাখতেই হবে। এক্স স্কোয়ারের জায়গাতে লিখতে হবে x1, ওয়াই স্কোয়ারের জায়গাতে লিখতে হবে y1, আর এক্স এর জায়গাতে x প্লাস x1/2, আর ওয়াই এর জায়গাতে y প্লাস y1/2। এইটুক তোমাকে করতেই হবে। তারপরে দেখো, আমি এখন প্রবলেম নেব। প্রবলেমগুলো ধীরে 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 করতে করতে অটোমেটিক প্রত্যেকটা ফর্মুলা আমাদের মাথাতে বসে যাবে, কোনো চাপ নেই। দেখো, বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল দিস অ্যাট দিস পয়েন্ট। এই পয়েন্টে তোমাকে সার্কেলটার ট্যানজেন্ট বের করতে হবে। খুব ভালো কথা, আমি একটু আগেই শিখেছিলাম, আমি আরেকবার জাস্ট রিকল করার জন্য লিখে নিচ্ছি। আমি শিখেছিলাম যে আমাকে ট্যানজেন্টের ইকুয়েশন লেখার জন্য লিখতে হবে x1 যদি এক্স স্কোয়ার থাকে, y থাকলে লিখতে হবে y1 প্লাস -6 আছে যেহেতু, তাহলে এখানে x এর জায়গায় কি লিখবো? x প্লাস x1/2। আশা করি বুঝতে পারছো, জাস্ট আমি ফর্মুলা অ্যাপ্লাই করে যাচ্ছি। প্লাস y প্লাস y1, কারণ y এর জায়গাতে y প্লাস y1 হবে বাই 2, আর প্লাস 50। আমি জাস্ট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম, আর কিচ্ছু করিনি। তুমি একটু যদি মনে করার চেষ্টা করো। এবার যেহেতু এই ট্যানজেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে? এই পয়েন্টের ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে আমার এইটা x1, এইটা x1, আর এটা আমার কি? এটা হচ্ছে আমার y1, তাই তো? x1 y1, তাহলে এই ভ্যালুগুলো আমি পুট করে দিতে পারি। দেখো, আমি এবারে ভ্যালু পুট করছি। x in bracket 4 plus y in bracket -1 -6, x এর ভ্যালু কত? x plus 4/2 plus 8, y1 এর ভ্যালু -1/2 প্লাস 15 is equals to 0। দেখো তো, এই 2 দিয়ে এই 6 কে কেটে দেবে, 3 পড়ে থাকবে। এই 2 দিয়ে এই 8 কে কেটে দাও, 4 পড়ে থাকবে। তাহলে এটা ইমপ্লাইজ করে যাবে আমাকে 4x minus y minus 3 in bracket x plus 4 plus 4 in bracket y minus 1 plus 15 is equals to 0। আশা করি বুঝতে পারছো। এটা তাহলে কি হয়ে যাচ্ছে? 4x minus y minus 3x
মাইনাস 12, তাই তো, প্লাস 4y মাইনাস 4 প্লাস 15 ইজ ইকুয়ালস টু 0। এটাকে তুমি সিম্পলিফাই করো কিভাবে, x প্লাস 3y, x প্লাস 3y পেলাম, আর এখানে মাইনাস, এখানে মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এইটাই কিন্তু আমার রিকোয়ার্ড ট্যানজেন্টের ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা পেলাম না, এটাই কিন্তু আমার ট্যানজেন্টের ইকুয়েশন। ভালো করে খেয়াল করো, ক্যালকুলেশন করলে এরকম ভাবে কিন্তু আমি পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো কিভাবে বের করতে হয়। এবারে দেখো, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল দিস অ্যান্ড দ্যাট। ঠিক আছে, আমরা যখন প্র্যাকটিস সেট করব ওইখানে আরো ট্রিকি পদ্ধতির মাধ্যমে সলভ করব। আমি এখন জাস্ট তোমাকে এক্সপ্লেন করে যাচ্ছি বিষয়গুলো, বাট প্র্যাকটিস সেটে আমরা একটু আলাদা রকম ভাবে, মানে খুব ট্রিকি ওয়েতে কিরকম ভাবে করা যায় বা কোনো পদ্ধতি অবলম্বন করা যায় কিনা সেগুলো আমি শেখানোর চেষ্টা করব। এখানে আমাদের মূল বিষয়টা জানতে হবে, কারণ তুমি যদি মূল বিষয় না জানো তুমি ট্রিকগুলো খুব সহজে ধরতে পারবে না, তখন ওগুলো অনেক বেশি কঠিন মনে হবে। আচ্ছা, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট, হ্যাঁ, তার মানে দুটো ট্যানজেন্ট পাবো, দুটো পয়েন্ট দেওয়া আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আমার কি ছিল, আমার ট্যানজেন্টের, আমার যে এইরকম যদি সার্কেল দেওয়া থাকতো, আমার ট্যানজেন্টের যেটা ইকুয়েশন হতো সেটা হচ্ছে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু 169, তাই তো। তাহলে আমি যদি এই পয়েন্টটা বসিয়ে দিই 5 and 12, এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি ট্যানজেন্টের ইকুয়েশন বের করি তাহলে কি হবে, 5x, জাস্ট আমি পয়েন্টটা বসিয়ে দিচ্ছি, 12y ইজ ইকুয়ালস টু 169। এখান থেকে যদি তুমি স্লোপটাকে বের করতে চাও, কারণ আমাকে অ্যাঙ্গেল বের করতে হবে, তাহলে স্লোপ বের করতে হবে। তাহলে y ইকুয়ালস টু কি লেখা যাবে, ভালো করে খেয়াল করো, মাইনাস 5/12x প্লাস 169/12। এখান থেকে আমি বলতে পারি না যে আমার m1 ইজ ইকুয়ালস টু মাইনাস 5/12। আচ্ছা, এবারে আমি তার পরের পয়েন্টে চলে যাচ্ছি। কি পয়েন্ট দেওয়া আছে, 12 and মাইনাস 5। আচ্ছা, এই পয়েন্টটাকে এবারে বসিয়ে দিই, কি আসবে সেক্ষেত্রে, সেক্ষেত্রে আসবে 12x মাইনাস 5y ইজ ইকুয়ালস টু 169। এখান থেকেও আমি স্লোপ বের করব। এখান থেকে স্লোপ বের করতে গেলে আমাকে প্রথমে y ইকুয়ালস টু mx প্লাস c আকারে লিখতে হবে, আমি সেটাই চেষ্টা করছি। 12/5x প্লাস 169/5। তাহলে এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো আমার m2 কত হবে, 12/5। তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখো তো, আমি m1 ইন্টু m2 যদি করি, ভালো করে খেয়াল করবে, আমার কত আছে এখানে মাইনাস 5/12, আর m2 এর ভ্যালু কত আছে 12/5, তাই তো। এটাকে সিম্পলিফাই করো, এই 5 কেটে গেল, এই 12 কেটে গেল, তাই না। তাহলে আলটিমেটলি তোমার কি পড়ে থাকবে, ভালো করে খেয়াল করো তো, আলটিমেটলি এখানে -1 পড়ে থাকবে। মনে আছে, যদি m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1 হয়ে যায়, তাহলে আমাদের যে লাইনগুলো হয় সেগুলো কি হয়, পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাই না। পারপেন্ডিকুলার মানে লম্ব হয়ে যাবে, পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এখানে স্লোপ গুলো একই হয়ে যেত তাহলে প্যারালাল হয়ে যেত, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা কিন্তু 0 ডিগ্রি হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছো। চলো, এবারে দেখো আমরা ট্যানজেন্টেরই বিভিন্ন ফর্ম গুলো দেখব। স্পেশালি আমাদেরকে জানতে হবে স্লোপ ফর্ম, এগুলো আমরা ইন ডিটেলসে আলোচনা করব ডেফিনেটলি। প্যারামেট্রিক ফর্মও আছে ট্যানজেন্টের। ট্যানজেন্টের যে প্যারামেট্রিক ফর্ম, আমরা এর আগে অনেক প্যারামেট্রিক ফর্ম করেছি, সার্কেলের করেছি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের করেছি, এগুলো আসবে ধীরে ধীরে। প্যারামেট্রিক ফর্মটা কমন প্রত্যেকের জন্য। এইটা হচ্ছে তোমার প্যারামেট্রিক ফর্ম অফ ট্যানজেন্ট। ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার at r cos থিটা r sin থিটা, r cos থিটা r sin থিটা, হ্যাঁ, ইকুয়ালস টু r স্কয়ার হবে, বুঝলে, এখানে r স্কয়ার হবে। ও না, এখানে r আছে তো r কেটে যাবে, হ্যাঁ, r শুধুমাত্র r হবে, ঠিক আছে। x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু r। বলেছে দ্য স্লোপ ফর্মটা কি হবে, স্লোপ ফর্মটা হবে যখন তোমার কাছে স্লোপ দেওয়া থাকবে, ভালো করে খেয়াল করবে, মানে নতি দেওয়া থাকবে এবং সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের যে ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যায় সেটা হচ্ছে y ইকুয়ালস টু mx
প্লাস ট্যানজেন্টকে বাংলায় কিন্তু স্পর্শক বলে, তোমরা হয়তো এগুলো জানো। mx প্লাস মাইনাস আর আন্ডার রুট এম স্কোয়ার প্লাস ওয়ান, এম স্কোয়ার প্লাস ওয়ান, এটা কিন্তু আমার স্লোপ ফর্ম অফ ট্যানজেন্ট। কি বললাম, y ইকুয়ালস টু mx প্লাস মাইনাস আর আন্ডার রুট এম স্কোয়ার প্লাস ওয়ান। বারবার করে রিপিট করবে, যদি না হয় তাহলে 2-4 বার একবার খাতায় লিখে নেবে, খাতায় লিখে নিয়ে একটু প্র্যাকটিস করবে। আমি যে সমস্ত টপিক ধুইয়ে ধুইয়ে করে দিচ্ছি, এর বাইরে কোনো কিছু আসবে না, এই টপিকের বাইরে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, আমি এখন এগুলোকে হেল্প নিয়ে কোশ্চেন নাম্বার 3 করার চেষ্টা করছি। কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য সার্কেল দিস হুইচ আর প্যারালাল টু দ্য দিস লাইন। আচ্ছা, আমি ধরে নিলাম আমার যে লাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটা, 4x মাইনাস 3y প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। এই লাইনের প্যারালাল লাইন নিশ্চয়ই এটা হবে, তাই না? ওই জন্য আমি ড্র করেছি 4x মাইনাস 3y, এখানে কনস্ট্যান্টটা খালি চেঞ্জ হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু 0, তাই না? কনস্ট্যান্টটাকে আমি কে ধরলাম, তাই তো? এটা হচ্ছে সার্কেলের সেন্টার, ভালো করে খেয়াল করো। তাহলে এরকম ভাবে তুমি কিন্তু এই সাইডেও সার্কেলের উপরে এই সাইডেও কিন্তু একটা ট্যানজেন্ট ড্র করতে পারতে, এই সাইডেও কিন্তু ট্যানজেন্ট ড্র করতে পারতে, তাই না? এই সাইডেও কিন্তু ট্যানজেন্ট ড্র করতে পারতে। এবারে দেখো, আমি যদি আমার যে সার্কেলটির ইকুয়েশন দেওয়া আছে সেটাকে যদি আমি একটু লিখে নিই, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমি সেন্টারটাকে পেয়ে যাব, কি পাবো, মাইনাস 6 কে মাইনাস 2 দিয়ে ভাগ করব, আবার আমার প্লাস 4 কে মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে। এগুলো আমি বারবার করে বলছি। সেন্টারটা এখানে তাহলে 3 হবে, মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 হবে আমাদের এই সার্কেলের যে সেন্টারটা, সেটা হচ্ছে 3 কমা মাইনাস 2, তাই তো? সেন্টারটা আমি কিন্তু পেয়ে গেলাম, সি দ্বারা ডিনোট করা হচ্ছে। এখান থেকে আমি রেডিয়াসটা পেয়ে যাবো না, ভালো করে খেয়াল করো তো। রেডিয়াসটা যদি আমি পেয়ে যাই, কি হবে, সেন্টার গুলোর স্কোয়ার মানে 3-এর স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস মাইনাস 12, এখানে কেন কি সিটা নেগেটিভ আছে, বুঝলে তো? তাহলে মাইনাস 12টা আমাকে পুরোটা নিতে হবে। তাহলে এখানে কি হবে, 3-3 9, 2 এর করলে 4, এখানে হয়ে যাবে তোমার 12, তাহলে 12 4 16 9 25, আলটিমেটলি তুমি কিন্তু রেডিয়াস 5 পেয়ে যাচ্ছ। মানে এইখান থেকে এই যে ডিস্টেন্সটুকু 5, আবার এইখান থেকে এই যে ডিস্টেন্সটুকু দেখছো এটাও কিন্তু 5, কারণ রেডিয়াস না, তোমার রেডিয়াস তো সর্বদা একই ডিস্টেন্স থাকবে, এখান থেকে এটারও যা ডিস্টেন্স এখান থেকে এটারও তাই ডিস্টেন্স হবে। আশা করি বুঝতে পেরেছো, রেডিয়াস 5 এর। এবার তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এই যে কে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তুমি যদি একটু ভালো করে চেষ্টা করো, মানে ভাবার চেষ্টা করো, তাহলে এইখান থেকে এই যে সি, সি পয়েন্ট থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাওয়া যাবে না, যেটাকে আমরা পি দ্বারা ডিনোট করি, শিখেছি আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখান থেকে এই ডিস্টেন্সটাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলবো, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমি পেয়ে যেতে পারি। আচ্ছা, আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যদি পেতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে 3 মাইনাস 2 এই পয়েন্টটা থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেব কোন স্ট্রেট লাইনের উপরে, 4x মাইনাস 3y প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, এই লাইনটার উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেব, তাহলেই তো আমি কে এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি ইকুয়ালস টু, আমি এখানে লিখতে পারি না, দেখো তো, 4 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু ওয়াই এর ভ্যালু যেহেতু মাইনাস 2, তাই একটু ব্র্যাকেটে লিখছি যাতে করে আমাদের চিহ্নের কোনো গন্ডগোল না হয়, আন্ডার রুট অফ 3 স্কোয়ার প্লাস ইন ব্র্যাকেট মাইনাস 2 তার হোল স্কোয়ার হলো। এটাকে তুমি সিম্পলিফাই করো, কি পাবে ভালো করে খেয়াল করো তো, 12 প্লাস 6 প্লাস কে ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 9 প্লাস 4। তাহলে আলটিমেটলি এখানে তুমি যেটা পেয়ে যাচ্ছ 18 প্লাস কে আন্ডার রুট অফ 30, তাই তো? আন্ডার রুট অফ তুমি কিন্তু 13 পেয়ে যাচ্ছ। এইবারে কি করবে, আমরা যে দেখলাম এখানে পি আর আর ইকুয়াল, তাই না? কারণ কি ট্যানজেন্ট আছে, তাহলে পি ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে তোমার আর, আর আর এর ভ্যালুটা কত তোমার 5, আর পি এর ভ্যালু তুমি এখানে কত পেয়েছো, 18 পেয়েছো। 18 প্লাস কে আন্ডার রুট তুমি কি পেয়ে যাচ্ছ 13 ইজ ইকুয়ালস টু তুমি কত পাবে বলো তো, 5। আচ্ছা, এইখানে 4 এর স্কোয়ার আছে, এখানে আমি একটু ভুল করে দিয়েছি, তাই তো বলি এখানে 13 আসছে কেন, সিম্পলিফাই করা যাচ্ছে না। এখানে x এর কোএফিসিয়েন্ট আছে 4 4, আর y এর কোএফিসিয়েন্ট আছে -3। তাহলে এখানে যেটা আসবে ভালো করে খেয়াল করো, মানে
16 প্লাস 9, আলটিমেটলি এখানে কিন্তু আসবে তোমার 25, তাই না? 25 আসবে, তাহলে এখানে আবার 25 এলো, তাহলে এটা মডিউলাস থেকে যাচ্ছে। এবারে দেখো এটাকে তুমি মড তুলে দাও, তাহলে কি হবে 18 প্লাস কে, এখানে 5 হয়ে যাবে, এখানে হয়ে যাবে তোমার প্লাস মাইনাস 5, তাই তো? এটাকে তুমি সিম্পলিফাই করতে পারবে, কি হবে দেখো তো, 18 প্লাস কে ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 25। এবার যখন তুমি প্লাস সিম্বল নিয়ে কাজ করবে তখন তুমি কি পাবে, 18 প্লাস কে ইজ ইকুয়ালস টু 25, সেক্ষেত্রে আমাদের কে এর যে ভ্যালুটা হয়ে যাবে 30। আবার তুমি যখন মাইনাস সাইন নিয়ে কাজ করবে তখন তুমি পেয়ে যাবে 18 প্লাস কে ইকুয়ালস টু মাইনাস 25, সেক্ষেত্রে তোমার কে এর ভ্যালুটা চলে আসবে মাইনাস 43। তাহলে কে এর ভ্যালু আমি পেয়ে গেলাম। আলটিমেটলি আমি কে এর ভ্যালু কয়টা পেলাম ভালো করে খেয়াল করো তো, দুটো না, একটা পেয়েছি 13 আর একটা পেয়েছি মাইনাস 43। এই 13 আর মাইনাস 43 আমি যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি, তাই না? আর বারবার করে ভুল করছি কেন, এটা 7 হবে, 13 হবে না, সরি, হ্যাঁ 7 হবে। তাহলে আমার কিন্তু দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 7, একটা হচ্ছে মাইনাস 43 ক্যালকুলেশনে। তাহলে অপশন বি এবং সঙ্গে অপশন সিটা দুটোই অ্যান্সার হয়ে যাচ্ছে এই কোশ্চেনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে চলো, বলেছে নাম্বার অফ ট্যানজেন্টস ফ্রম আ পয়েন্ট টু আ সার্কেল, মানে তোমাকে জিজ্ঞাসা করে দিতে পারে শর্ট টাইপ অফ কোশ্চেন যে কতগুলো ট্যানজেন্ট তুমি ড্র করতে পারবে যদি তোমার পয়েন্টটা আউটসাইডে থাকে সার্কেলে। দেখো যদি তোমার পয়েন্টটা আউটসাইডে থাকে, এটা তোমার আউটসাইডের জন্য, তাহলে কি হবে, তুমি এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে তুমি ভালো করে খেয়াল করো দুটো ট্যানজেন্ট ড্র করতে পারছো। যদি তোমার পয়েন্টটা সার্কেলের উপরে থাকে, ভালো করে খেয়াল করো সার্কেলের উপরে থাকে, তাহলে তুমি কি করবে, মাত্র একটা ট্যানজেন্ট ড্র করতে পারবে, এই পয়েন্টে তুমি আর ড্র করতে পারবে না ট্যানজেন্ট, তাই না? একটা পয়েন্টে একটা ট্যানজেন্ট আসবে। কিন্তু যদি তোমার পয়েন্টটা বাইরে থাকে তাহলে তুমি দুটো ট্যানজেন্ট ড্র করতে পারছো। যদি তোমার পয়েন্টটা ভেতরে থাকে সার্কেলে, তুমি কোনো ট্যানজেন্টই ড্র করতে পারবে না। তুমি ভালো করে দেখো, তুমি এদিক দিয়ে যদি একটা ট্যানজেন্ট ড্র করার চেষ্টা করো, কোনোদিন ট্যানজেন্ট হবে? এটা সার্কেলকে ছেদ করে যাচ্ছে, ইন্টারসেক্ট করে যাচ্ছে, এটা কখনোই ট্যানজেন্ট নয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যখন পয়েন্ট লাইজ ইনসাইড, জিরো ট্যানজেন্ট; when point lies on the circle, only one tangent; when point lies outside the circle, two tangent। এইবারে টু ট্যানজেন্টের ক্ষেত্রে আমি এখানে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো কেস 3 এর জন্য, কারণ এগুলো পরীক্ষাতে এমসিকিউ টাইপ অফ কোশ্চেন আসতেই পারে। কেমন, দেখো ট্যানজেন্টের, আমি যদি আউটসাইডের কোনো পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করি, সবসময় মাথায় রাখবে যে ট্যানজেন্ট গুলোর যে লেন্থ, মানে পি এ ইজ ইকুয়ালস টু পিবি হবে, ট্যানজেন্ট গুলোর যে লেন্থ সেটা কি হবে, ইকুয়াল হবে, সর্বদা পি এ ইজ ইকুয়ালস টু পিবি হবে, ট্যানজেন্টের যে লেন্থ সেটা ইকুয়াল হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কন্ডিশন, বোঝা গেল। এবার 2 নম্বরটা কি বলেছে, এই ট্যানজেন্টটা কি করবে দেখো তো, সিমিলার অ্যাঙ্গেল তোমার তৈরি করবে, মানে দেখো এই জায়গাতে যে অ্যাঙ্গেলটা হবে ঠিক সেম অ্যাঙ্গেলটা এইখানে হবে, বোঝা গেল। তাহলে আমি এখানে এটা লিখতে পারি না যে এ পি ও ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল হয়ে যাবে তোমার বি পি ও। আরো একটা কন্ডিশন লেখা যাবে এখানে, তিনটে কন্ডিশন আবার এখানে অ্যারাইজ করে, তাহলে তিনটে লিখবো, এই অ্যাঙ্গেলটা আবার এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে, তার মানে আমি এখানে লিখতে পারবো এ ও পি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ও পি। মানে কেস 3 এর জন্য তোমার এই তিনটে কন্ডিশনও কিন্তু অ্যারাইজ করে যায়, বোঝা গেল। এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ শর্ট টাইপে কি ধরনের কোশ্চেন দেবে আমরা তো জানি না। আমাদেরকে বলেছে সার্কেল করো, ঠিক আছে আমরা সার্কেল করছি, সার্কেলের সঙ্গে আমাদের ট্যানজেন্ট পেয়ে যাচ্ছি, লাইন পেয়ে যাচ্ছি, পয়েন্ট পেয়ে যাচ্ছি, এরপরে নর্মাল মানে অভিলম্ব পাবো, ট্যানজেন্ট মানে স্পর্শক আমরা জানি এখন করছি। তো অনেক সার্কেলের সঙ্গে রিলেটেড প্রচুর কিছু, আমরা প্রত্যেকটাকে টাচ করে যাবো একদম, খুব ডিপলি না গেলেও আমি সুন্দরভাবে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের মানে কোশ্চেন দেখলে মনে না হয় যে এটা আমি করিনি। আচ্ছা চলো, এবার বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য সার্কেল দিস ফ্রম দ্য পয়েন্ট। দেখো তুমি পয়েন্ট স্যাটিসফাই করেও কিন্তু অনেক সময় অ্যান্সার পেয়ে যাবে। দেখো তো এই পয়েন্টটা কোন দুটো লাইনকে স্যাটিসফাই করছে, দেখো এটাকে করছে, কারণ এখানে y এর মান 1 বসাও তাহলে 1 ইকুয়ালস টু 1, কিন্তু এখানে এখানে কি স্যাটিসফাই করছে, x এর ভ্যালু এখানে 0, তুমি যদি এখানে 0 বসাও তাহলে 0 ইকুয়ালস টু 2, এই অপশন তো হবেই না, হারগিজ হবে না। এবার এই পয়েন্টটা এখানে বসাও, দেখো তো 0 আসছে কিনা, এখানে 0 হয়ে যাচ্ছে, এখানে 1, না এটাও হচ্ছে না,
কিন্তু দেখো এটাতে তুমি বসাও x এর মান 0, এটা 0 হয়ে গেল, y এর মান 1, তাহলে -8 এখানে +8, এটা আবার হয়ে যাচ্ছে, মানে b আর a এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের অ্যানসার হবে আর কি। যাই হোক, তাহলে চেষ্টা করা যাক, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট ফ্রম দ্য পয়েন্ট। তার মানে এখন তোমাকে পয়েন্টটা কিন্তু এইটা দেওয়া আছে, ফ্রম দ্য পয়েন্ট, তাই তো? এটা কিন্তু এই বাইরের পয়েন্ট তোমাকে একটা দেওয়া আছে, ভালো কথা। কি পয়েন্টটা সেটা? 0,1। আচ্ছা, আমাকে যে সার্কেলটা দেওয়া আছে সেখান থেকে তুমি নিশ্চয়ই সেন্টারটা বের করতে পারবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি সেন্টারটা পেয়ে যাবে না? ভালো করে খেয়াল করো তো কি হবে বলো তো, -6/-2 আর +4/-2, তাই না? এবারে দেখো এইটাকে যদি তুমি সিম্পলিফাই করো তুমি পেয়ে যাবে 3, -2। এইটা তোমার কি পেলে? সেন্টার পেলে। এই সার্কেলের যে সেন্টার তুমি কিন্তু পেয়ে গেলে, এই যে সার্কেলটা আছে না, এই সার্কেলের কিন্তু তুমি সেন্টার পেয়ে গেলে। কি হবে সেটা? 3, -2। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে 3, -2। এবার তুমি রেডিয়াসটা বের করতে পারবে না? ভালো করে খেয়াল করো তো, রেডিয়াস আমি যদি বের করতে চেষ্টা করি তাহলে কি হবে? 3 স্কোয়ার প্লাস -2 তার হোল স্কোয়ার মাইনাস ইন ব্র্যাকেট -2, কারণ -12 তো তোমার সি এর ভ্যালু, তাই না? এখান থেকে কি পেয়ে যাচ্ছ? এখানে 9 পাবে, এখানে 4 পাবে, এখানে +12 পাবে। আলটিমেটলি তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তুমি 25 পাবে। 25 এর আবার কি হবে? 5 হয়ে যাবে। তো তুমি রেডিয়াসটা কত পেলে? 5। এই যে তোমার রেডিয়াসটা হবে, ব্যাসার্ধটা 5, এটারও 5, এটাও 5। এবার তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি ট্যানজেন্টের ইকুয়েশন বের করো। এবার ট্যানজেন্টের ইকুয়েশন আমি যদি বের করতে চাই, তুমি একটু ভালো করে খেয়াল করো, আমি এই ক্ষেত্রে কিভাবে বের করব? এক্ষেত্রে যে আমাকে প্রসিডিওরটা অ্যাপ্লাই করতে হবে তা হচ্ছে আমি একটা ইকুয়েশন কিন্তু ধরে নেব। বোঝা গেল? আমি কিন্তু এখানে ইকুয়েশন ধরে নেব। আমি ধরে নিচ্ছি যে আমার যে ট্যানজেন্টের ইকুয়েশন সেটা হচ্ছে তোমার y ইকুয়ালস টু, মানে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, আমি এই ট্যানজেন্ট যে আমি ধরো এইটা একটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের স্লোপটা আমি ধরে নিচ্ছি। আমি স্লোপ তো জানি না, আমাকে স্লোপটা বের করতে হবে। আমি m, তাহলে আমি স্লোপ জানি, একটা পয়েন্ট জানি আমি, 1 পয়েন্ট স্লোপ ফর্ম মনে আছে হয়তো তোমাদের। আমি তাহলে আমি কি বললাম, আমি এখানে পয়েন্ট জানি, একটা পয়েন্ট হচ্ছে 0,1, এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, আর একটা আমি জানি স্লোপ। তাহলে আমি সেক্ষেত্রে একটা লাইনের ইকুয়েশন লিখতে পারি, মনে আছে হয়তো তোমাদের প্রত্যেকে, y মাইনাস y1 ইকুয়ালস টু স্লোপ x মাইনাস x1, তাই না? এটাকে যদি তুমি সিম্পলিফাই করো কি পাবে বলো তো, y মাইনাস 1 ইজ ইকুয়ালস টু mx। এটাকে আরো একটু সিম্পলিফাই করে নাও, mx মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এইটা আমার এই যে স্লোপ মানে এই ট্যানজেন্টটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমার সেটার ইকুয়েশন। কি পেলাম? mx মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এবার এই ইকুয়েশনটা আমাকে কিন্তু বের করতে হবে। যদি আমি m এর ভ্যালুটা বের করে দিতে পারি তাহলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, ভালো কথা। এবার আমি যদি এখানে ইকুয়েশনটা বের করতে চাই তাহলে আমার কি হবে? দেখো এখান থেকে এটার উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স পেয়ে যাবো আমি, এই 3 থেকে 3, -2 থেকে আমি এই লাইনটার উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স পাবো। কারণ দেখো তো এইখান থেকে এইটা রেডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ পারপেন্ডিকুলার ডিসটেন্স, আমরা দুটোই বলতে পারি না, রেডিয়াসও বলতে পারি সঙ্গে আবার পারপেন্ডিকুলার ডিসটেন্সও বলতে পারি। তাহলে আমি লিখতে পারি না এখন দেখো তো 3, 3, -2 এই পয়েন্ট থেকে আমি কি করব? পারপেন্ডিকুলার ডিসটেন্স নেব কার উপরে? mx মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, এইটার উপরে কিন্তু আমি এবার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা নেব, ভালো কথা। দেখো কি হবে তাহলে, p ইজ ইকুয়ালস টু লিখতে পারি না আমি, দেখো তো m ইন্টু 3 মাইনাস ইন ব্র্যাকেট -2, y এর ভ্যালু যেহেতু -2 বাই আন্ডার রুট কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার মানে m স্কয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার মানে -1 তার হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এইখানে মডিউলাস, দেখো এখানে কি পাবো? 3m মাইনাস মানে +2 প্লাস 1 ডিভাইডেড বাই আন্ডার রুট পেয়ে যাচ্ছে আমি m স্কয়ার প্লাস 1, এটা মডিউলাস। এখানে যেটা পেয়ে যাচ্ছি ভালো করে খেয়াল করো, 3m প্লাস 3m প্লাস 3 ইজ ইকুয়ালস বাই আন্ডার রুট অফ m স্কয়ার প্লাস 1।
দেখো তো এইটা তো আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর রেডিয়াসটা কি ইকুয়াল, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, দেখো তো, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে যেহেতু আমার p ইজ ইকুয়ালস টু r, তার মানে আমি এখান থেকে লিখতে পারি 3m প্লাস 3 বাই আন্ডার রুট m স্কোয়ার প্লাস 1 পেয়েছি এটা আমি, ইজ ইকুয়ালস টু r এর ভ্যালু কত 5 পেয়েছিলাম। এবারে দেখো এটাকে যদি আমি তুলে দিই, ভালো করে খেয়াল করবে, 3m প্লাস 3 বাই m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 হলো। এখান থেকে আমি যেটা পেয়ে যাব 3m প্লাস 3 equals to plus minus 5 under root of m square plus 1, আন্ডার রুট যে দিয়ে আমি যেহেতু ক্যালকুলেশন করতে পারবো না, তার জন্য আমাকে বোথ সাইডে স্কোয়ার করে নিতে হবে, করে নিলাম 3m প্লাস 3 তার হোল স্কোয়ার, স্কোয়ার করলে তখন প্লাস মাইনাসটা অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে চলে যাবে, তাহলে 25 এখানে শুধুমাত্র m স্কোয়ার প্লাস 1 পড়ে থাকবে, তাই তো। তাহলে এখান থেকে আমি যদি আবার ফর্মুলা অ্যাপ্লাই করি কি হবে, 9m স্কোয়ার প্লাস 3 3 9 9 2 18 18m প্লাস 9 ইজ ইকুয়ালস টু 25 m স্কোয়ার প্লাস 25। এটাকে তুমি সিম্পলিফাই যদি করো কি পাবে ভালো করে খেয়াল করো তো, এখানে তুমি সিম্পলিফাই করলে 16m স্কোয়ার, 16m স্কোয়ার পেয়ে যাবে না, m স্কোয়ার প্লাস 1 16m 3 3 9, তাই না, 3 থেকে 9 ঠিক আছে। এখান থেকে আমি কি কি পাবো বলো তো, 16m স্কোয়ার এটাকে উপরে নিয়ে নাও, 16m স্কোয়ার পেয়ে যাব, তারপরে 18m আছে, এখান থেকে m গুলোকে সিম্পলিফাই করা যাবে, আর m গুলোকে কিন্তু সিম্পলিফাই করা যাচ্ছে না, তাই না, তাহলে যেটা আমি পেয়ে যাচ্ছি এখানে মাইনাস 18m প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে ইমপ্লাইজ করবে কি বলতো, এখান থেকে ধরো তুমি প্রত্যেককে থেকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবো 8m স্কোয়ার মাইনাস 9m প্লাস 8 ইকুয়ালস টু 0, তাই তো, এরকম আমি পেয়ে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা হবে এখানে 15/8 এখানে 16 ঠিক করেছি, এখানে দেখি m স্কোয়ার প্লাস 1, আচ্ছা m স্কোয়ার প্লাস 1 আছে এখানে, ওকে 3m প্লাস 2, আচ্ছা এখান থেকে সিম্পলিফাই করলে তুমি m এর ভ্যালু পেয়ে যাবে, এবং m এর ভ্যালুটা একটু যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা একটু টাফ আসছে, মানে আমি এখানে ভিডিওটাকে লেন্দি করতে চাইছি না, তো তুমি এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করবে, ওকে সলভ করে নিয়ে তুমি যে ইকুয়েশনটা পাবে সেখান থেকে কিন্তু এটাকে শর্ট আউট করতে হবে, ঠিক আছে। এবার এখানে কিন্তু ইন জেনারেল আমি অপশন দেখে যেটা মনে হচ্ছে আমাদের এই দুটো কিন্তু সলিউশন আসবে একদম কনফার্ম, ঠিক আছে। যাই হোক তুমি আরেকবার এই সলিউশনটাকে দেখবে, আমি এখন আর ব্যাকে গিয়ে দেখছি না যাতে করে অনেক সময় লেগে যাবে। আচ্ছা তারপরে চলে আসো লাস্ট 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো তো, এখানে তুমি যদি একটু খেয়াল করো, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে আমাদের আজকে লাস্ট কোশ্চেন স্লাইডের, বলেছে যে if the equation of one tangent to the circle with center 2, -1 from the origin is this, তার মানে তোমার from the origin, ঠিক আছে, এই অরিজিন, এটা হচ্ছে অরিজিন, এইটার কোঅর্ডিনেট কত 0, 0 আমরা প্রত্যেকে জানি, এবং এখানকার যে সেন্টারটা বলে দেওয়া আছে সার্কেলের সেন্টারটা সেটা বলা আছে 2, -1, ঠিক আছে। এবার এটা কিন্তু সেন্টার সার্কেল, এইটা এই পয়েন্ট থেকে এখানে একটা ট্যানজেন্ট টানা হয়েছে, ভালো করে খেয়াল করো ট্যানজেন্ট টানা হয়েছে, তাহলে এখান থেকে তুমি এখানে পেয়ে যাবে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটাকে আমি রেডিয়াস বলতে পারবো অ্যাজ ওয়েল অ্যাজ আমি পারপেন্ডিকুলার ডিসটেন্সও বলতে পারবো, তাই তো, পারপেন্ডিকুলার ডিসটেন্স বলতে পারবো আবার রেডিয়াসও বলতে পারবো। এবার দেখো তো এখানে অলরেডি একটা ট্যানজেন্টের ইকুয়েশন দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে 3x প্লাস y ইজ ইকুয়ালস টু 0, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে
তুমি এই যে আরেকটা ট্যানজেন্ট পেয়ে যাচ্ছ, সেটাকে ইকুয়েশন বের করো। তো আমি এই ইকুয়েশনটাকে ধরে নিচ্ছি, কি ধরে নেবো সেটা, y is equals to mx। c কেন আসবে না, কেন কি এটা পাসিং থ্রু দ্য অরিজিন, তাই তো, তাই এখানে কিন্তু c টা আসছে না, y equals to mx শুধুমাত্র আসবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তো, তুমি যদি একটু খেয়াল করো, এখান থেকে এরকম ভাবে তুমি এখানে এর উপরেও একটা মানে পারপেন্ডিকুলার ড্র করতে পারবে, তাই না? আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখছি সাইডে, তাহলে সুবিধা হবে। এখান থেকেও তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারবে। এখানে আমার সেন্টারটা কি দেওয়া আছে, 2, -1। ওকে, এটাও কিন্তু আমার রেডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আশা করি বুঝতে পেরেছো, তাই না? আমাদের কিন্তু এই ট্যানজেন্টের ইকুয়েশনটাই বের করতে হবে, এই ট্যানজেন্টের ইকুয়েশনটাই কিন্তু বের করতে হবে। কিভাবে বের করব দেখো, আমি তোমাকে আবারও বলি, এইখানে তোমাকে প্রথমে যে সেন্টারটা দেওয়া আছে কিনা, এই সেন্টার থেকে এর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করব, আবার এই সেন্টার থেকে এর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করব। দুটোর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি হবে, সেম হবে, তাই না? তাহলে আমি দেখো এটাই করছি, 2, -1, এইটার থেকে আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করব কার, 3x প্লাস y ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে চাই, তাহলে যেটা আসবে মডিউলাস 3 ইন্টু 2 প্লাস y ইন ব্র্যাকেট -1 ডিভাইডেড বাই আন্ডার রুট অফ x এর কোএফিসিয়েন্ট মানে 3 স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট মানে y স্কয়ার। ওকে, তাহলে আলটিমেটলি এখানে যেটা পেয়ে যাবো 6 মাইনাস y, তাই তো, 6 মাইনাস y পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে y হবে কেন, অলরেডি তো বসিয়ে দিয়েছি এখানে। 6 - 1 বাই এখানে পেয়ে যাব √10, তাই তো, এটা কিন্তু আমি এই ক্ষেত্রে পেয়ে গেলাম। আচ্ছা, আমি যদি এইটার ক্ষেত্রে বের করতে চাই, আর একটা যেটা আছে সেটা হচ্ছে, ওটার ক্ষেত্রেও আমি বের করব এখান থেকেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স 2 কার উপরে, y ইকুয়ালস টু mx। মানে তুমি এটাকে যদি একটু সাজিয়ে নাও, আলটিমেটলি এরকম আসবে না, mx মাইনাস y ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানেও পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা পেয়ে যাব, সেটা পেয়ে যাব m ইন্টু 2 মাইনাস ইন ব্র্যাকেট -1 ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x মানে m স্কয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ y মানে -1 তার হোল স্কয়ার, তাই তো, এটা পেলাম। এবার দেখো তো, এই দুটো পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি হবে, ইকুয়াল হবে না? তার মানে আমি এখান থেকে বলতে পারি যে 5/√10, কেন কি এইটা তো তোমার 5/√10 আসবে না, ভালো করে খেয়াল করো, 5/√10 আসবে, ইকুয়ালস টু আমি এটা লিখতে পারি যে 2m মাইনাস মাইনাসে +1 বাই আন্ডার রুট অফ m স্কয়ার প্লাস 1। এটাকে ইমপ্লাইজ করো, তাহলে কি হবে এখানে, 5 আন্ডার রুট অফ m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 10 ইন ব্র্যাকেট পেয়ে যাব 2m প্লাস 1। এবার বোথ সাইডে আমি স্কোয়ার করব, কেন কি স্কোয়ার রুট আছে, তাই না? তাহলে আমার এখানে স্কোয়ার যদি করে দেই, তাহলে আমার যে ফর্মটা আসবে 25 ইন ব্র্যাকেট m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু এখানে 10 ইন ব্র্যাকেট কি আসবে বলো তো, এখানে 10 2m প্লাস 1 তার হোল স্কয়ার, তাহলে 2m প্লাস 1 তার হোল স্কয়ার। এটাকে ইমপ্লাইজ করি যদি আমি, তাহলে কি হবে, 25 m স্কয়ার প্লাস 25 ইজ ইকুয়ালস টু 10, এটাকে কি হবে 4m স্কয়ার, তাই না, প্লাস 4m, জাস্ট ফর্মুলা ফেলে দিচ্ছি 1। এটাকে যদি তুমি শর্ট আউট করো, হ্যাঁ, 25m স্কয়ার প্লাস 25 ইজ ইকুয়ালস টু 40m স্কয়ার প্লাস 40m প্লাস 1 ইজ ইকুয়ালস টু, এটাকে সিম্পলিফাই করলে আমি যেটা পেয়ে যাব, ভালো করে খেয়াল করো, 15m স্কয়ার প্লাস 40m মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি যদি একটু সিম্পলিফাই করো, আমি আর বেশি সিম্পলিফাই করব না, কারণ বাদ বাকি তোমরা করতে পারবে, 3m স্কয়ার প্লাস 8m মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো, তুমি যেটা ভ্যালু পেয়ে যাবে, একটা পেয়ে যাবে ধরো এরকম 3m মাইনাস 1, আর একটা পেয়ে যাবে m প্লাস 3, এরকম ফ্যাক্টরাইজ করলে তুমি পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমি m এর দুটো ভ্যালু পাবো, ভালো করে খেয়াল করো, 3m - 1 is equals to 0, that is implies
m equals to 1/3। ওকে, আরেকটা ভ্যালু কি পাবো, যে m plus 3 is equals to 0, that is implies m equals to -3। তাহলে দুটো ভ্যালু পেলাম। আলটিমেটলি আমি যদি এখন এখানে বসিয়ে দিই, আমার যে ইকুয়েশনটা ছিল y equals to mx, তাহলে যখন m equals to 1/3, ভালো করে খেয়াল করো, তখন y is equals to 1/3x, তার মানে আলটিমেটলি 3y is equals to x, so implies x minus 3y is equals to 0, এটা পেলাম। আরেকটা পাবো যখন m equals to -3, কি হবে, y equals to -3x, তাহলে আলটিমেটলি এটা পেয়ে যাবো 3x plus y is equals to 0। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, মানে দুটো একটা সমীকরণ পেয়ে যাবো, দুটো পেয়ে যাবো, বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের বারবার করে ইকুয়েশন গুলোকে তৈরি করতে হবে এবং সলভ আউট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমাদের ট্যানজেন্টের উপরে বিভিন্ন ধরনের প্রবলেম গুলোকে দেখতে হবে এবং শিখতে হবে। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা ট্যানজেন্টটা অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি। এরপরে আরো ভিডিও আসবে সার্কেলের উপরে, তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।